অনূর্ধ্ব-19 এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। গ্রুপ এতে 2 ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ভারত। 4 পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। ভারতের সমান ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে যারা জিতবে তারাই ভারতের সঙ্গে শীর্ষ 4-এ খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রায় 450 রান করা ভারতকে আজ 240 রানে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। জিততে হলে পাকিস্তান যোদ্ধাদের করতে হতো 241 রান। 300 বলে এই মাঝারি স্কোর তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারে পাকিস্তান। দীপেশ দেবেন্দ্রনের গতি আর কানিজ চৌহানের স্পিনে বিভ্রান্ত হয়ে 41.2 ওভারে 150 রানে অল আউট হয় পাকিস্তান। 90 রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত। রোববার দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে 171 রানের বিধ্বংসী ইনিংস খেলা সূর্যবংশী আজ মাত্র 5 রান করেই আউট হন। অধিনায়ক আয়ুষ মাহাত্রে 25 বলে 38 রানের ক্যামিও উপহার দিয়ে আউট হন। ভিহান মালহোত্রা 12 রান আর বেদান্ত ত্রিবেদী 7 রান। অল্প রানেই সাজঘরে ফেরেন। 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অ্যারন জর্জ 88 বলে 12 বাউন্ডারি আর 1 ছক্কায় 85 রান করে ফেরেন। 174 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান কানিজ চৌহান। তিনি 46 বলে 2-4 আর 3 ছক্কায় 46 রান করেন। তার কল্যাণে 46.1 ওভারে 240 রানে অল আউট হয় ভারত। পাকিস্তানের মোহাম্মদ সায়েম আর আব্দুল সোবাহান 3টি করে উইকেট শিকার করেন। 2টি করে উইকেট নেন নিকাব শফিক। টার্গেট তাড়া করতে নেমে দীপেশের গতির মুখে পড়ে 12.5 ওভারে স্কোরবোর্ডে 30 রান জমা করতেই পাকিস্তান হারায় প্রথম সারির 3 ব্যাটসম্যানের উইকেট। এই 3 উইকেট একাই শিকার করেন দীপেশ। এরপর আর কোনো রান স্কোরবোর্ডে যোগ হওয়ার আগেই চৌহানের শিকার হয়ে ফেরেন ওপেনার উসমান খান। শুরুর এই ধাক্কা এরপর আর কাটিয়ে উঠতে পারেননি পাকিস্তান। মিডল অর্ডার ব্যাটসম্যান হুজাইফা আহসান দলের হয়ে একা লড়াই করেন। তিনি দলীয় সর্বোচ্চ 70 রান করলেও বাকি ব্যাটসম্যানরা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হওয়ায় হার এড়ানো সম্ভব হয়নি পাকিস্তানের।